দীর্ঘদিন ধরে পুরসুরা ব্লকের বিভিন্ন জায়গায় রিজার্ভ পাম্পগুলি বিকল হয়ে থাকায় সমস্যায় আলু চাষিরা। দ্রুত পাম্পগুলি মেরামতের দাবি তুলেছে চাষিরা। পাশাপাশি খালগুলিতে জল না থাকায় সমস্যায় তারা। বৃহস্পতিবার চাষিদের স্বার্থে এলাকা পরিদর্শন করেন পুরসুরা বিডিও। পুরসুরা ব্লকের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি রিজার্ভ পাম্প বিকল হয়ে যাওয়ায় সমস্যায় আলু চাষিরা। সময় মতো জমিতে সেচের জল না পাওয়ায় সমস্যায় চাষিরা। এই বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করে স্থানীয় প্রশাসনের উপর। এই খবর জানতে পেরে পুরসুরার বিডিও এলাকা পরিদর্শনে যান। রিজার্ভ পাম্পগুলি সরজমিনে খতিয়ে দেখেন তিনি। এই বিষয়ে পুরসুরা বিডিও জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আলু চাষিদের স্বার্থে দ্রুত রিজার্ভ পাম্পগুলি সচল করা হবে। হ্যাঁ, জলের সমস্যা বলতে পুরসুরাতে যেটা এসে দেখলাম যে এখানে গত কয়েক বছর ধরে বিদ্যুতের বিল বেশ কিছু বকেয়া ছিল। বেশ কিছু বকেয়া থাকার জন্য ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে কিছু ট্রান্সফরমার বা মোটর যেগুলো ছিল সেগুলোকে ডিসকানেক্ট করে দেওয়া হয়। এবার এখন যেটা হচ্ছে, আমাদের এই পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন হয়ে যাওয়ার পরে আমরা বড় করে একটা মিটিং করেছি। সবাই মিলে যেটা সিদ্ধান্ত হয়েছে যে এখন টাকা তোলা আবার শুরু হবে, যেটা অনেকদিন ধরেই তোলা হয়নি বা জমা পড়েনি টাকাটা। চাষিরাও দিতে ইচ্ছুক, সকলেই এক বাক্যে স্বীকার করেছেন যে আমরা ট্যাক্স কালেকশন করলেই আমরা সবাই দেব। তো সেই কালেকশন অলরেডি শুরু হয়েছে। গ্রামে গ্রামে মাইকে প্রচারও শুরু করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই প্রচারও চলছে, কয়েকদিনের মধ্যেই চালু করবে। অন্যদিকে চাষিরা বলছেন, রিজার্ভ পাম্পগুলি বিকল হয়ে পড়ে থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো জলের সমস্যাটা যখনই ভোট নির্বাচন এসছে তখনই বলছে জল দেওয়া হবে, ভোটটা দাও, দেওয়ার পরে আর কোনো খোঁজখবর আর কিছু নেই। এবার জল ধরুন গত জ্যৈষ্ঠ মাস থেকে কোনো জল নেই। জ্যৈষ্ঠ মাস থেকে জলের কোনো সুরাজ কেউ করলো নি আজ পর্যন্ত। ওই তো গ্রাম সংসদে বলছে আমরা এমএলএ সাহেবকে জানাম, এমএলএ সাহেবকে পুরসুরা মাঠে জানানো হয়েছিল, বললে পঞ্চায়েত করবে। আর পঞ্চায়েতের প্রধান বলছে আমি কী করবো, আমার অতখানি একটারে না, জেলা পরিষদের একটারে। এইভাবে সমস্যায় মেটাবে। দেখুন, চাষি মহল এখন চাষির দিকে কেউ কিছু ভাবছে না। আমরা এখন চাষি যেটুকু ছিঁচছি, যে খালের জলে সরছে, একদিন দুদিন 3 দিন ধরে পর্যন্ত মেশিন নিয়ে এসে যে জলটা সরছে সেটাকে ছিঁচতে হচ্ছে। কী করবো, চাষকে মেরে ফেলবো, করতে হবে আমরা এখন চাষি। আর খালে জল দেবে বলেছিল, জল এখনও পর্যন্ত দেয়নি কোনো। এই আশপাশে যেসব মিনি আছে, যেটুকু মিনি এলাকা নিতে পারছে নিচ্ছে, না হলে পড়ে থাকছে। এখানে জলটা আছে, খালের জলটাই সরে সরে হয় আর কি, সরে সেইটুকু যে ধরতে পারে তারই হয়। জল দেয় তো দামোদরের ওখানে লিভার পাম্প বসানো আছে, লিভার পাম্প থেকে জল খালে ফেলে, সেই খালের জল আমরা ব্যবহার করি। হ্যাঁ, অনেক কিছু করা হয়েছে। তারপরে আবার মাইক করে অ্যানাউন্স করে গেল, বললো হ্যাঁ জল ফেলা হবে, তোমরা টাকা দাও, টাকাও দেওয়া হচ্ছে, অথচ জল পাচ্ছি না। অপরদিকে পুরসুরা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ জানান, চাষিদের স্বার্থে দ্রুত রিজার্ভ পাম্পগুলি চালানোর ব্যবস্থা করা হচ্ছে। কর্মাধ্যক্ষ গঠন হওয়ার পরই আমরা অতি সত্বর কৃষকদের যাতে জল দেওয়া যায় তার জন্য আমরা তড়িঘড়ি সুব্যবস্থা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং জেনারেল মিটিংয়ে ব্যবস্থা গ্রহণ করেছেন। আমি আশা করব পঞ্চায়েত সমিতি কৃষকদের পাশে থাকবে। এখন দেখার কত দ্রুত রিজার্ভ পাম্প মেরামত হয়, এই দিকেই তাকিয়ে আলু চাষিরা। যে খালটা দাঁড়িয়ে আছে একদম শুকনো খাল, এখানে কিন্তু 1 ফোঁটা জলের নিশানা পর্যন্ত নামগন্ধটুকু নাই। এই খালটা কিন্তু পৌঁছে গেছে একদম হাওড়ার শেষ সীমানা পর্যন্ত, বেশ কয়েকটা গ্রাম পঞ্চায়েতকে টাচ করে গেছে এবং লাখো লক্ষ মানুষ কিন্তু এই আকম্বরী খালের জলের উপরে নির্ভর করে তাদের কৃষিজ ফসল, যেমন আলু তো বটেই, শীতের যে মরশুম যখন চলছে একদম ডিসেম্বরের শেষ লগ্নে যেটা বলা যায়, এখনও পর্যন্ত ছিটে ফোঁটা জল এই খালে না থাকায় আলু চাষিরা থেকে আরম্ভ করে যে কাঁচা সবজি চাষি তারা কিন্তু ঘোর বিপাকের সমস্যায় পড়ে গেছেন। এবং আলু চাষির যেটা বলা হয় যে আলুর যে ভবিষ্যৎ, আলুর যে গোল কোন দিকে তার রূপ নেবে এখনো পর্যন্ত বলা অনিশ্চিত। ঠিক এরই মাঝে কিন্তু চাষিরা যেভাবে জলের জন্য তারা নাকাল হয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তারা যেভাবে ঘুরছেন, এটা কিন্তু বেশ চাষিদের মহলের কাছে বেশ হতাশাজনক একটা ব্যাপার যেটা বলা যায়। এই সিজনের কিন্তু 2018 এই সিজনে এরকম যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে এর আগে কখনো হয়নি, এমনটাই কিন্তু দাবি করছেন এলাকারই চাষি মহলরা। হুগলির পুরসুরা থেকে কমলেন্দু পোড়েল, নিউজ আজ বাংলা।